আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে জেলায় কালবৈশাখী, শুক্রবার আর শনিবার ফের কালবৈশাখীর পূর্বাভাস। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? দেখো, সোমবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকমই পরিস্থিতি আবারও বজ্রগর্ভ মেঘ থেকে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে সোমবার বেশ জোরালো হাওয়া 72 কিলোমিটার কলকাতায় হয়েছিল। ঠিক সেরকমই আর একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে শুক্রবার মূলত পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের বেশ কিছু জেলাতে। সেই পরিস্থিতি তৈরি হবে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবারেও এই পরিস্থিতি থাকবে এবং শনিবারে আরো বেশ কিছু জেলা অর্থাৎ হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়ার মতো জেলাগুলিতেও এই ঝড়ের দাপট এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী শুক্রবার এবং শনিবার, সেই আবহাওয়া পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের 5 জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, কেমন রয়েছে আজকে সকালে পাহাড়ের ওয়েদার? পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, একেবারে তাই, দেখো গত কয়েকদিনের মতো আজও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে পাহাড়ের এলাকায়, কালিম্পং এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় আজও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দার্জিলিং এ হালকা মেঘ থাকলেও বিকেলের পর কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে পাহাড়ি এলাকায়। অন্যদিকে সমতলের জেলাগুলিতে ডুয়ার্স, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে ডুয়ার্সে, আলিপুরদুয়ার, কোচবিহার এসব এলাকাতে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা কোথাও বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি প্রভাব থাকে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ পার্থ। আর কালবৈশাখী এবছরের প্রথম কালবৈশাখী, আর এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড উত্তরবঙ্গের একাধিক জায়গায় কোথাও উড়ে গেছে বাড়ির চাল, আর কোথাও কিন্তু উপড়ে গেছে বড় বড় গাছ। আর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে মরশুমের প্রথম কালবৈশাখী। কালবৈশাখীতে উড়ে গিয়েছে বাড়ির চাল, ঝড়ের ধাক্কায় উপড়ে গিয়েছে একাধিক গাছ। কোথাও বাড়ির উপরে গাছ, কোথাও আবার রাস্তায়। এই ছবি শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার। 9টা 5 মিনিটে হাওয়া আসে, ঘর মধ্যে গাছ পড়ে গেছে। কতগুলো ক্ষয়ক্ষতি? হ্যাঁ, ক্ষতি ভালোই হয়েছে, কতগুলো বাড়ি এখন অবধি ভাঙা? বাড়ি তো 4-5টা বাড়ি গেছে। নকশাল বাড়িতে ভেঙে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি, ফলে সোমবার রাত থেকে কারেন্ট নেই। স্থানীয়দের দাবি 40টির বেশি গ্রামে কারেন্ট অফ। ঘরের ভিতরে শুয়েছিলাম, তারপরে দেখতেছি পুরা দুন বাতাস চলে আসে, একদম পুরা গাছ উপরে পড়ে গেছে, ঘরটর ভাঙে শেষ। হ্যাঁ, আতঙ্কে ছিল, সারা রাত ঘুমাইতে পারিনি। কালবৈশাখীর তাণ্ডব শহর শিলিগুড়িতেও এখানকার কয়েকটি ওয়ার্ডে উপড়ে পড়েছে গাছ। অল্পের জন্য রক্ষা পান এক দোকানদার। ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান, বাড়ি, ভেঙে যায় একাধিক ইলেকট্রিকের খুঁটি। অনেকগুলো জায়গাতে হয়েছে ক্ষতি, এখানেও একেবারে গলির মধ্যে আর মেন রাস্তায় হয়েছে। পানের দোকানটা অল্পের জন্য বেঁচে গেছে। ওরা 8-এর কাউন্সিলরের একটু শরীর খারাপ আছে, আমি তার সাথে ফোনে কথা বলেছি। 9-এর যে কাউন্সিলর অমিত জৈন, তার সাথেও কথা বলেছি। আমি কোনো পার্টি দেখি না, এই বিপর্যয়ের সময় সবার সাথেই কথা হচ্ছে। রাস্তার পাশেই দাঁড়িয়েছিল গাড়ি, হঠাৎ কালবৈশাখী, বড় গাছ উপড়ে গিয়ে পড়ে গাড়ির মাথায়। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ভিতরে বেশ কয়েকটি পুরনো গাছ রয়েছে। সোমবারের ঝড়ে তার কয়েকটি উপড়ে যায়। প্রত্যেকদিন স্নান করতে আসি, আর এখানে সকালে মর্নিং ওয়াকে আসি। এবং কালকে যে ঝড় হয়েছে প্রচণ্ড পরিমাণে, রাত্রে 10টা নাগাদ,
সেই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সঙ্গে আমাদের রাজবাড়িরও এই বহু পুরনো গাছটা সেটা ভেঙে পড়ে গেছে পুকুরে। এই গাছ প্রচুর পুরনো। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানেও একই ছবি, কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড। এই 1 মিনিটে ঝড়ে তছনছ হয়ে গেল আমাদের নামাপাড়া। কি অবস্থা হয়েছে? গাছ পরে লাইনের তার ছেড়ে সম্পূর্ণ শেষ। মানে একাধিক জায়গায় কি এই অবস্থা? একাধিক জায়গায় ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর অনেক জায়গায় গাছ ভেঙে পড়ছে। রাস্তায় মেন রোড বন্ধ। রাস্তায় মেন রোডে রাস্তা বন্ধ হয়ে আছে আমাদের। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল, ঝড়ের দাপটে উড়ে যায় এই হাসপাতালের একপাশে টিনের চাল। বহুত জোরে স্পিড ছিল, গতি ছিল ঝড়ের, আর ক্ষতিমতি হয়েছে মানুষের সবার। 3 মিনিট উড়ে গেছে, 2টো গেট ভেঙে গেছে, কদলার যে গেট ভেঙে গেছে, আশপাশে সব হয়েছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে, ঝড় গতিতে ছিল।